বন্ধু, আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনি দেখতে পাবেন। তা আমি কাজটা করেছি অনেক দূরে, গোসাবাদ থেকে আরও অনেকটা দূরে যেতে হয়। সেখানে গিয়ে কাজ করে এলাম। জায়গাটার নাম হচ্ছে বালি বিজয়নগর, তা সুন্দরবনের কাছেই আর কি। তা সেখান থেকে ঘুরেও এসেছি, অবশ্যই দাদাই আমার আর কি ব্যবস্থা করে দিয়েছিল। তা যাই হোক, এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তবে মন দিয়ে একটু দেখুন। আর এর থেকে দারুণ কিছু গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনি পেয়ে যাবেন। তো কাজটা করব চ্যাংফা 1125 ইঞ্জিনের। ওই দাদা আমার সাবস্ক্রাইবার বন্ধু, তা উনি আমার ভিডিও দেখেন। তা সেই হিসাবে কোনো একটা জায়গা থেকে নাম্বারটা পেয়েছে, তারপরে আমার কাছে বেশ কিছুদিন আমার ফোন করে যে দাদা আমার এই ইঞ্জিনটা কাজ করে দিন। তা সেই হিসাব করেই আমি আর কি তার কাছে গিয়েছিলাম, সেখানে গিয়ে কাজটা করলাম। তা ভিডিওটা দেখুন, তাহলে অনেক কিছু আপনি জানতে পারবেন। তা চলুন শুরু করি। তা এই হচ্ছে 1125-এর ইঞ্জিন, এটা সিগমা সুপার। তো এর সঙ্গে একটা এই 2 নম্বর না কত 6 নম্বরের হলা, না 6 নম্বরের হলার ফিটিং করা আছে। এটা ধান ভাঙানো কাজ করা হয়। তো এই ইঞ্জিনটা তো আমি রিপেয়ার করতে এলাম। আমি এসছি অনেক দূর। এই জায়গার নাম কি? বিজয়নগর, মানে গোসাবা থানা, বিজয়নগর। তাই সুকুমার বিশ্বাস, তাই তো? দাদার নাম কি? আপনার নাম? সুকুমার বিশ্বাস। সুকুমার বিশ্বাস। এই দাদা আমাকে নিয়ে এসছে। এই দাদা আমার সাবস্ক্রাইবার, তো আমার ভিডিও দেখে। তাই ইঞ্জিনটার সমস্যা হয়েছে। তা দাদা এই সমস্যাটা কি একটু বলুন। সমস্যাটা মোবিল পাম্প ফেল করে যায়। মোবিল ফেল করে? হ্যাঁ, মোবিল ফেল করে, মানে ইন্ডিকেটর শো করে, চলতে চলতে ইন্ডিকেটর বসে যায়। হ্যাঁ, তখন ইঞ্জিনের লোডের কষ্ট হয়, মানে আরপিএম কমে যায়। মোটামুটি এটা কতক্ষণ টাইম নেয় ইঞ্জিনটা? আপনার ওই 2 বস্তা 2.5 বস্তা। 2 বস্তা 2.5 বস্তা ভাঙাতে কত টাইম লাগে মোটামুটি? কত হবে আপনার 2.5 বস্তা ধান কুড়তে খুব বেশি লাগলে ওই রকম 16-20 মিনিটই ধরুন। 20 মিনিট। 20 মিনিট পর এই মোবিল ইন্ডিকেটর বসে যায়, তাই তো? হ্যাঁ, এই মোবিল সিগন্যালটা এটা উঠে থাকে। তা এটা যখনই একটু হিট হয়ে যায় তখন বসে যায়, তাই তো? আচ্ছা, এই হচ্ছে কেস। তা এমনি তাহলে লোডে কীরকম কি অসুবিধা? সেরকম সময় চলে, লোডে কোনো সমস্যা হয় না। লোডের সমস্যা হয় না? আচ্ছা। তো যাই হোক, এই ইঞ্জিনটা খুলতে হবে, দেখবো যে কি পরিস্থিতি হয়ে আছে না আছে। তা চলুন আস্তে আস্তে আমরা খুলতে থাকি। তা ঠিক আছে দাদা, তাহলে স্টার্ট দেন, দেখি একটু ব্যাপারটা কি। ঠিক আছে, বন্ধ করে। বেশ, তো বন্ধু সেই ইঞ্জিনটা আমরা খুলে ফেলেছি। দেখুন কি পরিস্থিতি। ইঞ্জিনটার এমনি এইদিকে কোনো সমস্যা নেই। এর যেহেতু রোগ ছিল, ধরেন লোড নিচ্ছিল না, ক্যাম যা আছে চালানো যাবে, অসুবিধা নেই। ক্যাম নিয়ে সমস্যা নেই। এদিকে
এটা হ্যাঁ ঠিক আছে, ক্যাম যা আছে চলবে, অসুবিধা নেই। এবার মেন ব্যাপার হচ্ছে অন্য অন্য যে পার্টসগুলো সেগুলো কি আছে সেটা একটু দেখাই। এই দেখো, এই হচ্ছে পিস্টনের পিস্টন, এটা সাইড নেন দাদা। এই হচ্ছে, এটা হচ্ছে টপ রিং, এটা টপ রিং। যেটুকু গজে অসুবিধা হওয়ার কথা নেই। আচ্ছা, রিংটা চেঞ্জ করব। এটা হচ্ছে কম্প্রেসার রিং। সিলিন্ডারটা কি অবস্থা সেটা আমরা একটু দেখি, চলুন। আচ্ছা, আগে কম্প্রেসারটা এটা দেন। হ্যাঁ, নিচের দিকে মুখটা নিচের দিকে। ইস, ওই রকমই দিতে হয়, এরকমই দাও, মুখটা নিচের দিকে থাকবে। আচ্ছা আচ্ছা, ব্যাস থাক, ছেড়ে দাও। এই দেখেন গ্যাপ হয়েছে, যা গ্যাপ হয়েছে মোটামুটি একটু বেশি ক্লিয়ার। কম্প্রেসার রিংটা একটু বেশি হয়ে যায় না, ওটা বের করো, টপ রিংটা ঢুকাও। ব্যাস থাক, সমান করো, দেখি শোন। মোটামুটি টপ রিংয়ের জায়গাটা ঠিক আছে। যাই হোক, মোটামুটি টপ রিংটা একটু কম নষ্ট হয় আর কম্প্রেসারের জায়গাটা নষ্ট হয় বেশি। বের করো। তা সিলিন্ডারটা যা আছে অসুবিধা হবে না, চালিয়ে নেওয়া যাবে, খুব ডাউন হয়নি। খুব ডাউন হয়নি, মানে চেরা দাগ টাগও কিছু আসেনি, যাই হোক চলবে। তা এইবার মেন ব্যাপারটা হচ্ছে মোবিল লাইনটা কি পরিস্থিতি ছিল দেখুন। আমার একটা ভিডিও দেওয়া আছে অবশ্য, দেখুন। এই হাউজিংয়ের জায়গাটা হচ্ছে, এই দেখেন এই জায়গাটা মোবিলের জায়গা। এটা কাজ করে যেহেতু বিয়ারিং ইঞ্জিন, বিয়ারিংয়ের উপরেই থাকবে। তা বিয়ারিংটা থাকবে এইখানটায় ক্র্যাঙ্কের, আর এই জায়গাটা ওই হাউজিংয়ের জায়গাটা এইটা থাকে। তা যেহেতু এই জায়গাটা আগে ঢিলা হয়ে গেছে বলে আমার একটা ভিডিও দেওয়া আছে, তা সেইটা দেখেই হোক আর অন্য ভিডিও দেখেই হোক, তা ওই হাউজিংটা কেটেছে, কাটার পরে এই বুশ সিস্টেমটা করে দিয়েছিল। তা বুশটা আমি বের করেছি, তা এটা দিলে তবে বুঝতে পারবেন যে কি পরিস্থিতি। এখন এইখানটায় এই যে গজ্জে, তা যখন কি হচ্ছে ঠান্ডা অবস্থায় মোবিলটা মোটা থাকে, তা যেটুকু গ্যাপ আছে এই গ্যাপ দিয়ে আর কি কম বের হয়, লিকেজটা কম করে। আর যখনই গরম হয় মোবিল পাতলা হয়ে যায়, আর তখন এই সাইড দিয়ে এই যেটুকু ক্লিয়ার হচ্ছে, এই ক্লিয়ারে তখন সাইড দিয়ে এদিক দিয়ে দুদিকেই লিকেজ করে মোবিলের প্রেশারটা নষ্ট করে দেয়। এই হচ্ছে কেস। তা ওই যে বলছিল না, দাদা বলছিল যে কিছুক্ষণ চলার পরে মোবিল সিগন্যালটা বসে যায়, এটাই হচ্ছে মূল কারণ। তা যেহেতু এই জায়গাটা ঠিক করতে হবে, তা দেখব যে এই বুশ কিভাবে কি করা যায়। আর এই বুশটাকে ঠিক রাখতে গেলে আমাদের এইখানটায় একটা করণীয় আছে, যেটা হচ্ছে
এদিকে যে বিয়ারিংয়ের জায়গাটা আছে এটা রুলার বিয়ারিং, আর এই দেখেন এই হচ্ছে বড় বিয়ারিং, এইটা গজে গেছে, এটা গজে গেছে, এটা এই যদি নষ্ট হয়ে যায় তখন বুশের উপরে প্রেশার পাই আর ক্র্যাঙ্কের সাইডে প্রেশার পেয়ে আর কি ওই বুশটা নষ্ট করে দেয় তাড়াতাড়ি। তা যাই হোক, ওই বুশটা যতই দিক না কেন ওটা আবার নষ্ট করে দেবে যদি এই বিয়ারিং চেঞ্জ না করা হয়। তো এই বিয়ারিংয়ের সঙ্গে ধরেন একটা পাল্টালে হবে না, এটাকেও আমাদের পাল্টে দিতে হবে। এই দুটো জিনিসকে আমাদের মাস্ট, এটা আমাদের করতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো যাই হোক, এই বিয়ারিংও আমরা চেঞ্জ করে দেবো, এই দুটো বিয়ারিং চেঞ্জ করে দেবো। আর হেডের কাজটা কি পরিস্থিতি আছে না আছে সেটা আমরা দেখব এখন। দেখুন এই স্প্রিং একদম ঢিলা, একদম ঢিলা, মানে প্রেশারই নেই একদম। এটাও সেম তাই, একই কেস। তা এবার দেখবো যে এর পরিস্থিতিটা কি। সাইলেন্সারেরটা খুব একটা বসেনি, এটার যা লেভেল আছে এটা ঠিক আছে। এইটা একটু বসেছে, এয়ার ক্লিনারেরটা এটা একটু বসে গেছে। তা এটা খুলে এবার দেখতে হবে যে এটা আর কি করা যায়, এটা খুলতে হবে। দাদা এটা একটা বাড়ি মারেন দেখি, খোলেন। দিয়ে মারবো, ওই গুটি দিয়ে মারেন না, গুটিটা দিয়ে মারেন আস্তে। হ্যাঁ ব্যাস, খুলে গেছে না? বেশ, আর রাখেন, এই যে খুলে গেছে। স্প্রিংগুলো খুব একটা ভালো নেই, স্প্রিংগুলো নষ্ট হয়ে গেছে, বসে গেছে। আর এটা দেখি গাইডটা কি বলছে, কি বলছে বুঝেছি। দেখি দেখি, সামান্য একটু গজেছে। এটাও 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 খুলে গেল, এটাও খুলে। ব্যাস, এটা কি পরিস্থিতি? ও বাবা, সাইডটাও ঢিলা। ও গাইড নষ্ট হয়ে গেছে এটার, ও গাইড ভেঙে গেছে এটার, এই যে গাইড ভেঙে গেছে। আচ্ছা বের করো দেখি এদিকে, এই যে আস্তে আস্তে আস্তে, বেশ দেখি। হ্যাঁ এটা ডাউন হয়ে গেছে, সকেট ডাউন হয়ে গেছে। আর এটা এটা যা আছে অসুবিধা নেই, কিন্তু পাল্টে দিতে হবে। একটু বসেছে, এটা বসেছে বসেছে, এই সকেটটাকে চেঞ্জ করতে হবে, হেডের কাজটা করতে হবে, সেই সঙ্গে স্প্রিংগুলো চেঞ্জ করতে হবে। গাইড তো নষ্ট হয়ে গেছে, গাইড নিতে হবে। আচ্ছা আর কি আছে এবার? গভর্নরটা ঘুরছে, লুজ হয়ে গেছে। পাম্পটা নতুন দিয়েছিলে নাকি? পাম্প নতুন দিয়েছে, হালকা একটু গজছে অবশ্য। আচ্ছা এটার বুস্টটা সামান্য একটু প্লে করছে। সামান্য প্লে করছে।
আর যা আছে অসুবিধা, নজেলটা অবশ্য ডাক কম আছে, যে ক্যাক ক্যাক করে ডাকবে সেই জিনিসটা নেই। পাম্প আর নজেল সেটা দেখতে হবে কি পরিস্থিতি। এই হচ্ছে ব্যাপার। তা পিস্টন, সিলিন্ডার পিস্টন যা আছে আপাতত রেখে দেবো মনে করছি, আর হেডের কাজটা করব, আর ক্র্যাঙ্কের কাজটা ওটা তো করতেই হবে, আর ওই অয়েল সিলটাকে চেঞ্জ করব, অয়েল সিলটাকে চেঞ্জ করব। আর একটা সমস্যা আছে বুঝলেন, এই হেডের যে পেস, এই পেসটা নষ্ট আছে। দাদা ওই স্ট্যাকটা দেন তো, পেসটা নষ্ট করে ফেলেছে। এটা আঠা দিয়ে কোনো রকম দিয়েছিল, লাগিয়েছিল, এই দেখেন ইজি ঢুকে যাবে, ইজি ঢুকে যাবে। এ পেস নেই, বডি প্লেন হয়ে রয়েছে একদম। তা এখন দেখব যে কোনো ট্যাপ দিয়ে এটাকে ওভারসাইজ করা যায় নাকি, দেখি ওটা দেখি। এটা আছে 550, এটা 550 আছে, এটা বিএসএফ। এটা বেশি ওভার হয়ে যাবে নাকি, এটা বেশি ওভার হয়ে যাবে মনে হচ্ছে। কাটতে হবে তো, কাটলে পেঁয়াজ হয়ে যাবে না। তাহলে এই পেসের হবে, কিন্তু বিষয়টা হচ্ছে এই মাপের পেসটা আমার তাহলে করতে হবে, নাহলে হবে না। ধরেন এটা দিয়ে আপাতত কাজ চালাতে হবে। আর ব্যালেন্সারের বিয়ারিংটা একটু চেঞ্জ করতে হবে। এই ব্যালেন্সারের বিয়ারিংটা চেঞ্জ করতে হবে। এটা ধরেন মোবিল পাম্পের জায়গা তো, এটা নষ্ট করে দেবে, নাহলে প্রেশার আসবে না। তাই এই হচ্ছে ব্যাপার। ইঞ্জিনটাই মেন খরচা হচ্ছে ক্র্যাঙ্কের দিকটাই আসবে। ওই বিয়ারিংটা, দুটো বিয়ারিং চেঞ্জ করতে হবে, আর বুশের জায়গাটা ঠিক করতে হবে, হচ্ছে ব্যাপার। যা ডাউন হয়েছে, অসুবিধা হওয়ার কথা নেই, অন্য বুশ দিয়ে চালিয়ে নেওয়া যাবে। অসুবিধা হবে না। যা ডাউন হয়েছে অসুবিধা হবে না। খুব একটা অসুবিধা হবে না। বেশ, আমি যেহেতু এই গোসাবাতে বা এই সুন্দরবনে কাজে এসেছি, এখানে এই জিনিসটা পাওয়া যাচ্ছিল না। মানে সবই আছে, 95 ইঞ্জিনের পাওয়া যাচ্ছে, কিন্তু এই যে বড় সাইজের যেটা, এইটা পাওয়া যাচ্ছিল না। তা এইটা নিয়ে আজকে 3 দিন প্রচুর পরিমাণে ঘুরেছি। শুধু এটা না, আর একটা আছে, এই যে এই হেডের যে ভ্যালভ আছে, এই ভ্যালভ পাওয়া যাচ্ছিল না, গাইড এগুলো পাওয়া যাচ্ছিল না। তা সেটা আমরা পেয়েছি, মানে যেহেতু পাচ্ছিলাম না, এটা ধরেন গোসাবা, ওদিকে বালি, বিজয়নগর, আর এদিকে চণ্ডীপুর, আর ওদিকে হচ্ছে গদখালি, এই নিয়ে দৌড়াদৌড়ি করছি আজকে 3 দিন ধরে। তা আমরা পেয়েছি এটা পিতলের বুশ, মানে কাটিং করা, এটা আর কি পাওয়া গেছে। তা এই মাপেরই এরা আর কি তৈরি করে আর কি বিক্রি করছে। তা যাই হোক, এটা পাওয়া গেছে ক্যানিংয়ের একটা দোকানে গিয়ে। তা সেইটা এখানে দিয়ে এবার এটা ফিটিং করে এটা দিলে পারে এটা সঠিক হয়ে যাবে। তো যাই হোক, এটা পাওয়া গেছে। আর তাছাড়া এই হেল্প সেটটাও পেয়ে গেছি, এটার মধ্যে কমপ্লিট সেট আছে। এই দেখুন, এটা মোটা সাইজের ভ্যালভ।
তা যেহেতু এটা পেয়ে গেছি, এটা আমাদের নিয়ে এখন কাজ হবে, অসুবিধা নেই। এই দেখুন, এটা আছে এয়ার ক্লিনার সাইডে। ব্যাস, অনেকটা ডাউন হয়ে গেছে, এটা শিফট করতে হবে, সকেট করতে হবে, এগুলো সবই আছে কমপ্লিট সেট। এটা নিয়ে বিশাল সমস্যায় ছিলাম, তো এখন ঠিক হয়ে যাবে আশা করছি। খুব তাড়াতাড়ি বাড়িতে চলে আসতে পারছি।